হ্যালো এভরিওয়ান, আবার চলে এলাম আর একটা কেকের রেসিপি নিয়ে। সেটা হচ্ছে চকলেট কেক, তাও আবার অরিও বিস্কুট দিয়ে। সো দেখো, আমি এখানে অরিওর অনেকগুলো প্যাকেট নিয়ে নিচ্ছি। তার মধ্যে দেখো আমি ওর ক্রিমগুলোকে এভাবে আলাদা করে নেব, আর বিস্কিটগুলোকে আমি গ্রাইন্ড করে নেব। এখানে আমি গ্রাইন্ড করা হয়ে গেছে। দিয়ে দেবো এখানে চিনি, আর দিয়ে দেবো 2 কাপ মতো দুধ। দিয়ে সেগুলোকে দেখো আমি ভালোভাবে মিক্স করে নেব। আর আমার মনে হলো যে এখানে আর একটু দুধের দরকার, সো আমি আবার দুধ অ্যাড করলাম। আর তারপর দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো ইনো, দিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স, দিয়ে সেগুলোকে আবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি দেখো একটা পাত্রের মধ্যে দিয়ে দেব সাদা তেল। সেটা ভালোভাবে পুরো পাত্রে লাগিয়ে নেব, আর ওর মধ্যে দিয়ে দেবো একটা পেপার। আর তারপর আমি যে কেকের ব্যাটারটা বানিয়েছিলাম সেটা ওর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর দেখো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড, অ্যান্ড তার উপরে আমি ওটা রেখে দেব। এখন আমি সেগুলোকে ভালোভাবে ঢেকে রেখে দেব আধ ঘন্টা মতো। এখানে দেখো আমি বিস্কিটের যে ক্রিমটা ছিল সেটা ভালোভাবে একটু মিক্স করে নেব, আর এখানে ডেয়ারি মিল্কের চকলেটটাকে আমি লিকুইড বানিয়ে নেব। তাই জন্য দেখো গরম জলের ওপর আমি পাত্রটা রেখেছিলাম, আর ওর মধ্যে আমি সামান্য দুধ দিয়েছিলাম এবং ওটাকে লিকুইড বানাচ্ছিলাম। এখানে আমার দেখো ডেয়ারি মিল্কের যে চকলেটটা ছিল সেটা একদমই লিকুইড ফর্মে চলে এসছে। এখন আমি ওটার মধ্যে দিয়ে দেবো বিস্কিটের যে ক্রিমটা ছিল ওটা, দিয়ে সেগুলোকে দেখো ভালোভাবে আবার মিক্স করে নেব এবং একটা আমি ক্রিম বানিয়ে নেব। আমার কেকটা হয়ে গেছে। এখন কেকের ওপরে আমি ওই ক্রিমটা লাগিয়ে নেব। তো চকলেটের ক্রিমটা আমি ভালোভাবে কেকের চারিপাশে লাগিয়ে নেব। চারিপাশে লাগানো হয়ে গেছে। এখন আমি একটা ডেয়ারি মিল্কের চকলেটটাকে এভাবে গ্রেট করে চারিপাশে দিয়ে দেব। দিয়ে হয়ে গেল আমার দেখো চকলেট কেক।